আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর সিলেবাস, প্রশ্নের ধরন, মান বন্টন প্রকাশ করা হয়েছে। তো তোমাদের এই ভিডিওতে আমি ইংরেজি বিষয়ের সিলেবাস, প্রশ্নের ধরন ও মান বন্টন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার শুরুতেই কিছু কথা বলা হয়েছে শিক্ষকের উদ্দেশ্য করে, সে কীভাবে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবেন সেটা আমরা না দেখে আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেবাসে। তো শিক্ষার্থী, তোমাদের সিলেবাসের যে কয়েকটি অধ্যায় নির্ধারণ করা হয়েছে সেই কয়েকটি অধ্যায় আমরা দেখে নিই। তো শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য নির্ধারিত অধ্যায়, শিরোনাম এবং পেজ নম্বর এখানে উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো যে তোমাদের সিলেবাসে কী কী আছে। এক্সপিরিয়েন্স নং 6, টাইটেল দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, পেজেস 53 to 60, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের 53 থেকে 60 পেজ পর্যন্ত পড়তে হবে। এক্সপিরিয়েন্স 8, ইমাজিনেশনস, পেজেস 69 to 78, অর্থাৎ এটি 8ম অধ্যায়ের এখানে 69 থেকে 78 পেজ পর্যন্ত পড়তে হবে। এবং লাস্ট ওয়ান, এক্সপিরিয়েন্স 9, আ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট, পেজেস 79 to 82. These 3 chapters or experiences are selected for your final annual exam 2024. Dear students, now let's go how your question paper will be set. তো শিক্ষার্থী, চলো এখন দেখি তোমাদের প্রশ্ন কিভাবে তৈরি করা হবে। প্রিয় শিক্ষার্থী, already you know that your examination will be divided into 2 parts, continuous assessment and summative assessment. অর্থাৎ তোমাদের এক্সাম 2 ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে শ্রেণীকক্ষের শিক্ষণকালীন মূল্যায়ন, this will be 30%, and final annual exam will be 70%. That means your annual exam will be held on 100 marks and it will be converted into 70 marks. অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা সম্পূর্ণ হবে 100 মার্কসের মধ্যে এবং এটা 70-এ কনভার্ট করা হবে। যদি তুমি 100 নম্বরের মধ্যে 100 পাও তাহলে তুমি বার্ষিক পরীক্ষায় পাবে 100, এবং যদি তুমি 80 পেয়ে থাকো তাহলে ওটাকে কনভার্ট করে তোমার 70%-এ হয়ে যাবে 56, এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 30 মার্কস যোগ করে মোট কত নম্বর হয় সেটার উপর তোমার ইংরেজি বিষয়ে রেজাল্ট হবে। তো শিক্ষার্থী, চলো এরপরে কী রয়েছে আমরা সেটি দেখে নিই। অর্থাৎ প্রশ্নটা কীভাবে তৈরি হবে, প্রশ্নের মান বন্টনটা কীরকম হবে। তো শিক্ষার্থী, তার আগে আমরা দেখে নিই তোমাদের শ্রেণীকক্ষে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে সেখানে তোমাদেরকে 3টি কাজ দেওয়া হবে। 3টি কাজ, এখানে একটা নমুনার প্যাটার্ন দেওয়া রয়েছে। নমুনা প্যাটার্নটি আমরা দেখি। তো শিক্ষার্থী, এখানে 3টা কাজ হবে। 3টা কাজের জন্য 30 মার্কস নির্ধারণ করা হয়েছে। এখানে 3টা নমুনা কাজ দেওয়া রয়েছে। প্রথম কাজটি হচ্ছে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার। শ্রেণীকক্ষের শিক্ষক তোমাকে এটা নির্ধারণ করে দেবে, সেই অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে। এখানে 10 নম্বর। এরপরে আছে ক্লাস ওয়ার্ক, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকবে। টিচার তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি টেক্সট বুক থেকে কাজ দিবে, সেই কাজের উপর তোমাদের এখানে 10 নম্বর দেওয়া হবে। এরপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, এখানে গ্রুপ ওয়ার্কের মতো করতে হবে। প্রজেক্টটা শ্রেণীকক্ষের শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এখানে 10 নম্বর, অর্থাৎ এই 30 নম্বর তোমাদের কাউন্ট হবে শ্রেণীকক্ষে কার্যক্রমের উপর ভিত্তি করে, এবং এটা ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে এসছে তোমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা হবে, অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন 2024। এখানে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কী হবে এবং প্রশ্ন মান বন্টন কীরকম হবে সেটি দেখানো হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। স্ক্রিনটায় প্রশ্ন কীরকম সেট হবে সেটা দেওয়া আছে, তারপর আমি একটু বলে দিচ্ছি। এখানে সবাই লক্ষ্য করলে দেখতে পাবে যে পুরো 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে। এমসিকিউ হচ্ছে 5টা থাকবে। প্রথমে রিডিং প্যাসেজ থাকবে একটা। রিডিং প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো সেট করা হবে সেই প্রশ্নগুলো হলো উপরের যে 35 মার্কস এখানে দেওয়া রয়েছে।
এই 35 মার্কসের মধ্যে থাকবে এমসিকিউ 5টা, শর্ট কোশ্চেন, আনসার দিতে হবে প্যাসেজ পড়ে পড়ে, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ পড়ে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখানে 10 নম্বর থাকবে। তারপরে এখানে প্যাসেজের মধ্যে থেকে ম্যাচিং থাকবে, ম্যাচিংয়ে দিতে হবে 5। এরপরে থাকবে আর্গুমেন্ট, এখানে থাকবে হচ্ছে 5, এবং কমপ্লিটিং টেবিল, একটা টেবিল থাকবে, টেবিল পূরণ করতে হবে, এখানে হচ্ছে 10। তো এইভাবে তোমাদের 35 মার্কসের উত্তর দিতে হবে। এটা হচ্ছে প্যাসেজের রিডিং পার্ট থেকে আসবে, প্যাসেজ থাকবে, সেটার উপর ভিত্তি করে তোমাদের এগুলো উত্তর দিতে হবে। এরপরে রয়েছে তোমাদের অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ একটা কবিতা থাকবে, সেখান থেকে তোমাদের কিছু কাজ করতে হবে। কাজগুলো কি লক্ষ্য করো, এখানে থাকবে মোট হচ্ছে 30 মার্কস। এখানে এটা মূলত আনসিন প্যাসেজ পয়েম থাকবে একটা, আর উপরেরটা থাকবে হচ্ছে আনসিন প্যাসেজ। তাহলে বুঝতে হবে যে তোমাদের মূলত রিডিং অংশে থাকবে 3টা আনসিন প্যাসেজ থাকবে, আর অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে থাকবে তোমাদের আনসিন পয়েম। এই পয়েম পড়ে তোমাদেরকে উত্তরগুলো দিতে হবে। তো আনসিন বলতে বোঝাচ্ছে তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে এগুলো। এখানে মোট 30 মার্কস নির্ধারণ করা হয়েছে। এইটা থেকে শর্ট কোশ্চেন আনসার দিতে হবে, তিনটি থাকবে, 2টি উত্তর দিতে হবে 10। আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, এখানে মেটাফর, সিমিলি, ইমাজিনারি, এগুলো হচ্ছে লিটারারি টার্ম, এই টার্মগুলো সম্পর্কে বর্ণনা দিতে হবে, এখানে থাকবে হচ্ছে তোমার 10। আর রাইটিং এক্সপ্রেশন এখানে থাকবে হচ্ছে 10। তাহলে মোট হচ্ছে 30। এটা হচ্ছে আনসিন পয়েম থেকে আসবে। এরপর রাইটিং পার্ট রয়েছে আরও একটা, সেখানে থাকবে 35 মার্কস। সেই 35 মার্কসের মধ্যে থাকবে হলো একটা প্যারাগ্রাফ লিখতে হবে 10 মার্কসের, একটা কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, একটা এসে লিখতে হবে, সেখানে 15 থাকবে। তবে এসেটা একটু কম্পেয়ারিং করে লিখতে হবে, সেই নির্দেশনা দেওয়া হবে তোমাদের শ্রেণীকক্ষে। অর্থাৎ মূলত মনে রাখা যে এসে লিখতে হবে, এখানে 15 থাকবে। এবং এক্সপ্লেনেটরি টেক্সট, একটা টেক্সট দেওয়া থাকবে, সেটাকে ব্যাখ্যা করতে হবে, সেটা থাকবে হচ্ছে তোমাদের 10। এই টোটাল হচ্ছে 100 নম্বরের মধ্যে পরীক্ষায় তোমায় যত পাবে সেটাকে 70% কনভার্ট করে তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্টের সাথে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো তোমাদের সিলেবাস। এবং এরপরে তোমাদের যে আমি পরের ভিডিও দেবো, সেখানে একটা নমুনা প্রশ্ন প্যাটার্ন দিয়ে দেবো। প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারবে যে আসলে কীরকম প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।